জানো তো আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই শরীরটার মধ্যে শান্তি নাই। তার কারণ স্নান টান করলাম, পূজা পালি দিলাম, সব কিছুই দিলাম, কিন্তু তার পাশাপাশি আজকে জানো মাথাটা প্রচণ্ড ব্যথা। ব্যথা বলতে এত ব্যথা হইতেছে, মানে আমি আছে না মাথার ব্যথায় পুরো পাগল হইতেছি। আমার মনে হইতেছে আমার যে মাথার যে এই চুল টুলটি আছে এটা আছে আমি টাইম না ছিড়ালাই। তার কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা। জানি না আজকে এমন কোনো মোবাইলেও টিপছি না বা এমন কোনো কিছুই লাইট মাইটের কাছেও গেছি না, তারপর এত মাথা বেদনা ক্লিয়ার করতেছে। তো আমি আসলে আর নিতে পারতেছি না। জানো তো আমরা যারা মাইগ্রেন আছে না তারা আছে না এই হঠাৎ করে আছে না তার মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা হয়। প্রচণ্ড যে ব্যথাটা সাধারণ অন্য ব্যথার থেকে এই ব্যথাটা আছে না না অনেক বেশি অনেক বেশি। যারা মাইগ্রেনের সমস্যা আছে তারাই একমাত্র বুঝতে পারবে। জানো হঠাৎ করে লাইটের মধ্যে যেতে পারি না, হঠাৎ করে জানো যে আমরা একটু রোদের মধ্যে যেতে পারি না, আবার আবার আমরা ঠান্ডা কিছু খাইতে পারি না। সারা 12 মাসের মধ্যে 13 মাসে বাচ্চা চলন লাগে। হ্যাঁ, ঠান্ডা কিছু খাইলেও আবার ব্যথা শুরু হয়ে যাবে। আর ব্যথাটা না হঠাৎ করে উঠে, এমন ভাবে উঠে যাটা সহ্য করার মতন কোনো কিছু না। আজকে আমি মনে করছিলাম যে আজকে যাবো একটু জগন্নাথ বাড়িতে একটু ঠাকুর দর্শনের লেগা, আর ঝুলন যাত্রা যখন শেষ হয়ে যাচ্ছে গা কালকের মনে পরে মনে শেষ, তো মনে করছিলাম আজকে যাম, কিন্তু ওখানে কেমনে যাবো কত মাথার মধ্যে এত ব্যথা এত ব্যথা, মানে কয়েকশো গুণ মানে ব্যথার ঊর্ধ্বে লাগতেছে এত ব্যথা। আর আমরা যারা এই মানে মাইগ্রেন জিনিসটা হয় না তারাই একমাত্র ফিল করতে পারে যে কি ব্যথা। অন্য অন্য মাথা ব্যথার থেকে এই মাথা ব্যথার আছে না 10 গুণ বেশি, এত বেশি নিজের মনে হয় আছে না চুলমুলে স্যানিটাইনার এত ব্যথা। আর জানি না মাথার মধ্যে এত কিলিগা ব্যথা হয়, আর এই রোগটার কোনো ওষুধও নাই। আমরা যতবারই ডাক্তারের কাছে যাই ডাক্তার গেলে একটাই কথা কয়, এগুলো ব্যথার বড়ি খাও, আর না হলে এটার কোনো ওষুধ নেই। এই কষ্ট নিয়ে তোমার সারা জীবন কাটাতে লাগবে। আরেকটা কথা কি তো জানো, আমরা মেয়েদের মধ্যে সুখ তো ভগবানে সম্পূর্ণ দিছে, কিন্তু তার মধ্যে মধ্যে দিয়া এই যে রোগটি দিছে, এই যে রোগটির কোনো চিকিৎসা হয় না এরকম রোগ ভগবানে আমারে দিছে। তো যাই হোক, এটি কেমনে কম বই তো জানি না, কিন্তু মাথা ব্যথায় তো আমি ওখানে পাগল হয়েছি, পাগল হয়েছি। তার মধ্যে দিয়ে অনেকে কবার ভিডিও করতেছো না, আমি ভিডিও করতেছি তার মধ্যে দিয়ে তার কারণ গিয়া হয়েছে আমার মতন যারা এরকম মানে সিচুয়েশন মধ্যে আছে তারাই একমাত্র বুঝতে পারবো যে এরকম সিচুয়েশনে থাকলে কিরকম লাগে। আর এক কথা, মেন কথা গিয়া হয়েছে আমি কোনো মানে ভিউজের লিগে ভিডিওটা করতেছি না, ভিডিওটা শেয়ার করতেছি তার কারণ একটুই, মানে আমার লাইফে যে যা কিছুই হয় আমি তোমরা লয়ে শেয়ার করি তার কারণ একটু, আমি তোমরা অনেক ভালো পাই। তো আজকে যদি আমি বড় জায়গা তারপর ওই ভিডিওটা তো থাকবো, ওটাই আমার পাওনা, ঠিক আছে না? আমার মানুষ দেখতেছে চিনতেছে জানতেছে, এটাই আমার পাওনা। এর থেকেও বেশি কিছু আমি চাই না। তার কারণ আমি খুব সাধারণ একটা মেয়ে, আমার মধ্যে নাই কোনো রাগ, না কোনো অভিমান, নাই কোনো ঘৃণা ফিত্তা। এটা সবকিছু বিসর্জন দিয়েই আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আইছি, আর যেহেতু কাজ করতেছি আর তার পাশাপাশি ভিডিওটা করতেছে তার একটাই কারণ, আজকে প্রচন্ড মাথা ব্যথা। এটা মানে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, এটাই আজকে তোমাদের কাছে কইতাছি। আমার লগে যেটা হইতাছে এটি হইতাছে। তো আমার খাতে অক্ষণে আছে একটা ড্রপ, যেটা আমি ওখানে লাগামো, না লাগে উপায় নাই। আর তার পাশাপাশি আমার কাছে একটা বুড়ি আসেনি জানি, না থাকলে আমার ডাক্তার থেকে আবার মানে ফার্মেসিতে কি নাম বললে অবশ্যই আছে। এই তো দেখছো, এই যে বড়িটি, এই বড়িটি আমার খায়া খায়া কমান লাগে। আর যারা আমার মতন এরকম সমস্যার মধ্যে পড়ো বা আসো তারা একমাত্র বুঝবা এই বুড়িটি দেহ কত বড় ক্যাপসুল, এটা খায়া ব্যথা কমান লাগে। তো আমি এখন এটাই খাই, কিছু করার নেই।
যখনই ব্যথা উঠে এই এত বড় বড় বড়ি খাওয়ার লাগে। বেশি খাইতাম চাই না, কারণ মাথার ব্যাপার তো, বেশি খাইলে যদি উল্টা রিয়েকশন করে কিছু করার নাই। কিন্তু যখন ব্যথা প্রচন্ড উঠতে থাকা, তখন আর আমি পারি না, তখন আর খেয়ালাই কি তার করুম, ও তো কিছু করার নাই। তার কারণ কি হয়েছে, ব্যথাটাই এইরকম, মানে এত ব্যথা নেওয়ার মতন। দেখতে পারতো আমার একদম ফুগিনীর মতন লাগতেছে, কিছু করার নেই, মাথা বেদনায় পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। এই ওষুধটা খাইয়া কোনো ঘুমানো লাগতো, নাহলে কমতো না। পরে আমি ঘুমাইতে পারবো 1-1.5 ঘন্টা লেগে, এরপরে আবার ওষুধটা দিই, কমেনি। কিছু করার নাই, আমার জীবনটাই এরকমই। চোখে ড্রপ দিতে দিতে আর মাথার বেদনার ওষুধ খেতে খেতে ফ্যাটের সমস্যা হলে থাকতে থাকতে আমার জীবনটাই শেষ। মানুষ তোর শৈল না গেলে শৈল ওই কেমনে শরীর, আমার জায়গার ভিতরে একটু দেহারা থাকতো তুলে বুঝলি হইলে যে কেমন লাগে, বুঝছো? যাই হোক,